যদি তারা এত পূর্ণ ফল অর্জন করতে পারে। আমি একবার বলছি এর সংখ্যা কত একটু বলি, সপ্তাহ তো মনে থাকে না, এই সংখ্যাটা কত হয় দেখাচ্ছি। এই যে বলছে 365 দিনে যখন মানবের 1 বছর হয় তখন দেবতাদের সেই সময় হয় 1 দিন 1 রাত্রি। এই পরিমাণ 1000 বছরে দিনে 1 দৈব বর্ষ। এইভাবে 1 দিব্য যুগ হয় 12,000 বছর। সত্যযুগের বয়স ছিল 17,18,000 বছর। দ্বাপর যুগের বয়স ছিল 8,64,000 বছর। ত্রেতা যুগের বয়স ছিল 12,96,000 বছর। এবার কলিযুগের বয়স 4,32,000 বছর। এই 4 যুগ একসাথে 1 দিব্য যুগ হয়। এইভাবে 1000 দিব্য যুগে ব্রহ্মার 1 দিন হয়, তাকেই বলা হয় 1 কল্প। 1 কল্প করে এত দিন ধরে তারা বিষ্ণুলোকে, ব্রহ্মলোকে এবং ইন্দ্রলোকে সুখভোগ করে তারপর সোমরাজার ঘরে এসে জন্মগ্রহণ করেছে। তা আমরা যদি মা ধ্বজা দেখেছেন, ধ্বজা কাকে বলে দেখবেন আপনাদের যদি বৈষ্ণব ঠাকুর দেয় না, সেখানে দেয় কিনা জানি না, আমাদের ওখানে দেয় বৈষ্ণব ঠাকুর নতুন গামছা আরে বাঁশের মাথায় এবং কিছু ভর্তুকি টাকা কাঁচা পয়সা কিছু দিয়ে মানে ভগবানকে আহ্বান করা। ধ্বজাকে বলা হয় ভগবানকে আহ্বান করা। যেমন যারা পুরীতে গেছেন হয়তো দেখেছেন যে পুরীতে প্রতিদিন ধ্বজা পাল্টানো হয়। আপনার ওই ধ্বজা আবার ওরা বিক্রিও করে। তাহলে আমরা যদি কিছু না প্রতিদিন ধ্বজা নিয়ে যদি রোপণ না করতে পারি তো 7 বার প্রদক্ষিণ করে শঙ্খ বা কাঁসা বাজিয়ে 7 বার প্রদক্ষিণ করে যদি মন্দিরে ঢুকি তো কিছু পুণ্যফল আমাদের অর্জন হবে। আমি একটা গান শোনাই আপনাদের। যশোদানয়নি মণি নন্দ দুলা শ্রীরাধিকারী প্রাণধন ব্রজেরি রাখা। যশোদানয়নি মণি নন্দ দুলা শ্রীরাধিকারী প্রাণধন ব্রজেরি রাখা। রাজা তুমি মা কাছে ওরা চরণে প্রভু লাও গো প্রণাম। ওরা চরণে প্রভু লাও গো প্রণাম। ওরা চরণে প্রভু লাও গো প্রণাম।
ঈশ্বরের প্রতি শরণাপন্ন হলে, ঈশ্বর আমি তোমার, তুমি আমার, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হলে আমাদের কত আনন্দ পাওয়া যায়। আমরা বই জগতে সবকিছু ভুলে গিয়ে ঈশ্বরের চরণ ছাড়া আর কিছু চাইব না বা চাওয়ার ইচ্ছা থাকে না। সেই সম্বন্ধে এই শুভমিতা বৈদ্য আপনাদের আস্বাদন করে শোনাচ্ছে। শরণাগত ভক্ত এই ভাবটি দৃঢ়তার সঙ্গে ধরে থাকেন যে আমি ভগবানের, এর কথা শুনতে পাচ্ছেন তো? শরণাগত ভক্ত এই ভাবটি দৃঢ়তার সঙ্গে ধরে থাকেন যে আমি ভগবানের, ভগবান আমার। এই কথা স্বীকার করে নেওয়াতেই তার শোক, চিন্তা, আশঙ্কা, দোষ ইত্যাদি দূর হয়, অর্থাৎ দোষের আধার নষ্ট হয়। কারণ ভক্তির দৃষ্টিতে সব দোষই ভগবানের বিমুখ হলে টিকে থাকে। ভগবানের শরণাগত হলে যখন সংসার ও শরীরের কোনো প্রকার আশ্রয় থাকে না, তখন বাঁচার আশা, মরার ভয় ও কাজ করার আকাঙ্ক্ষা এই চারটি থাকে না। ভগবানের শরণাগত হলেও সংসার ও শরীরের আশ্রয় সংস্কার থাকে, যা ভগবানের সঙ্গে সম্বন্ধ দৃঢ় হলে দূর হয়। তাৎপর্য হল এই যে যখন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন দ্রৌপদী দাঁত দিয়ে, হাত দিয়ে কাপড় ধরে ভগবানকে ডাকছিলেন। নিজের শক্তির উপর নির্ভর করে ভগবানকে ডাকতে থাকায় ভগবান আসতে দেরি করছিলেন। কিন্তু যখন দ্রৌপদী সর্বপ্রকার চেষ্টা ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবানের শক্তির উপর নির্ভরশীল হয়েছিলেন, তখন দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু দ্রৌপদীর কোনো অঙ্গই উন্মোচিত হয় না। ভগবানের শরণাগত হলে যখন সংসার ও শরীরের কোনো প্রকার আশ্রয় থাকে না, তখন বাঁচার আশা, মরার ভয় ও কাজ করার আকাঙ্ক্ষা এই চারটি থাকে না। ভগবান দ্বিতীয় অর্থাৎ পর নন, কারণ জীব তার সনাতন অংশ স্বরূপ। ভগবানের শরণাগত হলে তার থেকে ভয় কি করে হবে? বরং ভগবানের শরণাগত হলে মানুষ চিরকালের জন্য অভয় হয়ে যায়। যেমন ধুলোবালি মাখা অবস্থায় শিশু মায়ের কাছে এলে মায়ের নজর শিশুর দিকে থাকে, তেমনি শিশুর নজরও মায়ের দিকে থাকে, ধুলোবালির দিকে নয়। তাৎপর্য হল দ্রৌপদীর মনে কত অহংকার, ক্রোধ জন্মেছিল যে দুঃশাসনের রক্তে চুল ধোবো তবেই চুল বাঁধবো। কিন্তু যখনই দ্রৌপদী ভগবানকে ডাকতেন, তখনই ভগবান আসতেন, কারণ দ্রৌপদীর সঙ্গে ভগবানের একটা গভীর একাত্মবোধ ছিল। ভগবানের সঙ্গে একাত্ম হলে দুটি ভাব হয়, এক আমি ভগবানের, দুই ভগবান আমার। একবার এক প্রজ্ঞাচক্ষু সাধু লাঠি হাতে যমুনার ধার দিয়ে যাচ্ছিলেন। তখন যমুনায় বন্যা এসেছিল, তার ফলে যমুনার এক স্থানে পাড় ভেঙে পড়ে গিয়েছিল। সাধু চোখে দেখতে না পাওয়ায় সেখানে জলে পড়ে যায়, তার লাঠি হস্তচ্যুত হয়। সাধুটি চোখে দেখতে পায় না, কেমন করে সাঁতার দেবেন? তখন তার ভগবানের শরণাগতির কথা স্মরণে আসায় সাধুটি সর্বপ্রকার চেষ্টা ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবানের শক্তির উপর নির্ভরশীল হলেন। তখন তার মনে হলো কেউ যেন তার হাত ধরে পাড়ে উঠিয়ে দিল, এবং সেখানে একটি লাঠি হস্তগত হওয়ায় সাধুটি তার সাহায্যে চলতে লাগলেন। তাৎপর্য হলো যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে, ভগবানের শক্তির উপর নির্ভরশীল হয়, তাদের নিজের জন্য কিছু করতে হয় না। ভগবানের কৃপায় যা ঘটে তাতেই তারা প্রসন্ন থাকেন। শরণাগত আরেকটি তাৎপর্য হল, একবার অনেকগুলো ছাগল ও ভেড়া জঙ্গলে চড়তে গিয়েছিল। তাদের মধ্যে একটি ছাগল চড়তে চড়তে লতা পাতায় আটকে গিয়েছিল। তার থেকে মুক্ত হতে তার অনেক সময় লাগলো। ততক্ষণে অন্য ছাগল ও ভেড়াগুলি তাদের ঘরে পৌঁছে গিয়েছিল। অন্ধকার হয়ে আসছিল। ছাগলটি চড়তে চড়তে একটি জল সরোবরের কাছে গিয়ে পৌঁছল। সরোবরের ভেজা মাটিতে ছাগলটি সিংহের পায়ের ছাপ দেখতে পেল।
তখন ছাগলটি সিংহের পায়ের ছাপে শরণাগত হয়ে বসে রইল। রাত্রে ভাল্লুক, শিয়াল, বাঘ ইত্যাদি প্রাণী তাকে খাওয়ার জন্য এলো। তখন ছাগলটি বলল, আগে দেখো আমি কার শরণ নিয়েছি, তারপর আমাকে খেও। সেই প্রাণীরা দেখে বলা বলি করতে লাগলো, আরে এ তো সিংহের শরণ নিয়েছি, শিগগির পালাও, না হলে সিংহে এসে পড়লে আর রক্ষা নেই। এভাবে সকল প্রাণী ভীত হয়ে পালিয়ে যায়। শেষকালে সিংহ এসে ছাগলটিকে বসে থাকতে দেখে বলল, তুমি এখানে একলা কি করছো? তখন ছাগলটি বলল, আগে এই পায়ের ছাপ দেখো, এই পায়ের ছাপ যার আমি তারই শরণাগত, তারপরে কথা বলো। সিংহ পায়ের ছাপ দেখে বলল, এ তো আমারই পায়ের ছাপ, তার মানে তুমি আমারই শরণাগত। তখন সিংহ ছাগলটিকে নির্ভয় দিয়ে বলল, তুমি নির্ভয়ে থাকো, তোমার কোনো ভয় নেই। তারপর রাত্রে হাতি জলাশয়ে জল খেতে এলে সিংহ তাকে বলল, তুমি এই ছাগলটিকে তোমার পিঠে তুলে নাও, সারা রাত তুমি একে তোমার পিঠে রাখবে, আর দিনের আলো ফুটলে তুমি একে লোকালয়ে ছেড়ে দিয়ে আসবে। আর যদি না শোনো, তুমি তো জানো আমি কে, আমি তোমাকে মেরে ফেলবো। হাতি ভয়ে ছাগলটিকে পিঠের উপর তুলে নেয় এবং সারা রাত তাকে নিয়ে ঘুরে বেড়ায়। ছাগলটিও নির্ভয়ে হাতির পিঠের উপর উঠে যায়। একইভাবে মানুষ যদি ভগবানের শরণাগত হয়, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে, তাহলে সকল প্রাণী ও বিপদ আপদ থেকে সে নির্ভয় হতে পারে, তার কোনো জিনিস কেউ ক্ষতি করতে পারে না। আপনার কেমন লাগলো? ভালো লাগলো তো? আমরা যদি ভগবানের শরণাপন্ন হই, যে দয়াময় তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। আমরা যে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে যারা আমার বাবা যে ভক্তগণ, তারা একটা ধুতি পরে চলে, কিন্তু আমার মায়েরা তো একটা ধুতি পরে যেতে পারবে না, তাদের লজ্জা নিবারণ জন্য পুরো কাপড়টা পরে যেতে হয়। কিন্তু যেসব ঠাকুরঘর দেখা যায় যে জানলা টানলা দরজা টরজা দেওয়া আছে, তাই আমার ভর্তিমতী মা যারা আছেন, ঠাকুর ঘরে গিয়ে জানলা দরজা বন্ধ করে দেবে, দিয়ে যে বিগ্রহটা আছে, যেমন এই বিগ্রহের দিকে তাকান, এই বিগ্রহটাকে ঠিক এই বুকটা খোলা রেখে বুকে চেপে ধরে বলবেন, গোবিন্দ তুমি আমার, আমি তোমার, গোবিন্দ তুমি আমার, আমি তোমার, আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে, সবই তোমার ইচ্ছা। আমাকে ভুলোকে রাখবে কি গোলকে রাখবে, কি স্বর্গে পাঠাবে কি নরকে পাঠাবে, যা পাঠাবে তোমারই ইচ্ছা, আমি তোমার শরণ নিলাম। এইভাবে যদি বিগ্রহটাকে বুকে ধরে প্রতিদিন দুপুরে নয়নের জল তার চৌড়ে যদি নিক্ষেপ করে যায়, গোবিন্দ চুপ করে থাকতে পারেন না, তিনি আপনার কাছে আসবেন। তা আমরা যদি তার সৌরগত ভক্ত হয়ে থাকি, তাকে যদি আমরা মনে করি যে ভগবান তুমি আমার, তাই ঈশ্বর কলম দিয়ে আমার হাতে একটা গান লিখিয়ে দিলেন, তুমি যে আমার দয়া, আমি যে তোমার, কানে কানে বলো শুধু তুমি যে আমার, আমি যে তোমার দয়া, তুমি যে আমার, কানে কানে বলো শুধু তুমি যে আমার, জানো তুমি ঠিক
দেখা দাও একবার, তুমি যে আমার দয়াল, আমি যে তোমার, তুমি যে আমার দয়াল, আমি যে তোমার। কদম ডালে বসে তুমি বাজিয়েছিলে বাঁশি, তেমনি করে বাজাও আমার হৃদয় মন্দিরে বসি। কদম ডালে বসে তুমি বাজিয়েছিলে বাঁশি, তেমনি করে বাজাও আমার হৃদয় মন্দিরে বসি। বাঁশির সুরে বলেছিলে রাধে রাধে নাম, হৃদয়ে বসে বলো জয় রাধে। বাঁশির সুরে বলেছিলে রাধে রাধে নাম, হৃদয়ে বসে বলো জয় রাধে। জয় রাধে রাধে কৃষ্ণ, জয় রাধে রাধে কৃষ্ণ, বলো বারবার তুমি যে আমার দয়াল, আমি যে তোমার, তুমি যে আমার দয়াল, আমি যে তোমার। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর নিতাই, প্রেম প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি, নিতাই গৌর হরি। মামা একটু ভাগবত পূজা করে নিয়ে আবার যাবো আমরা ভাগবতের মধ্যে, ভাগবত পূজা করে নিই। क्षीरति शुक्लत्यादि नित्यं दीपजुरं गुरुणां श्वेताम्बरपरिधानसतो मल्ललेपनं वराभयं करुणामयं नित्यायं शराजप्रसन्नो तत्त्वकष्टदायकम्। ॐ श्री गुरवे नमः, ॐ श्री गुरवे नमः, ॐ श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। क्षिप्रपेन परिव्याप्तं त्रैलक्ष्यं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर, गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मा विष्णु शिवोत्तादि शिव मुक्ति प्रदायिनी ज्ञान विज्ञान दत्ति च तस्मै श्री गुरवे नमः। वंदे श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुं वैष्णवादं च सद्रो जातं सौगानुरघुनाथं वीतं सञ्जीवं सद्भूतं सबुद्धूतं परिज्ञान संहितं कृष्ण चैतन्यं देवं श्रीराधा कृष्ण पादनं सगुणो ललिता विशाखावितस्य भजन्तु पदारविन्द स्वभक्तिराजनो पुण्य आनन्दाय सत्य गम्भीरचित्तं माधुर्य सौभाग्य कुमार। जय जय श्री गुरु निताई
গৌর চিতান প্রেম প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 ও স্মারদারম্বে মহন্তমনারতম গোবিন্দম পুণ্ডরীকাক্ষং গোপপুণ্যাসত্তস্য আত্মানুবদনম ভূরে পীড়িতাক্ষী মৃদুব্ধতা পীড়িতাকমোবানেন চিরমত্যেন সুখা মুক্তারো লক্ষ্যপিনতং নুচ্ছেন ভরান্যতা তত্ত্বদর্মিল্লাবাসনা মদস্তোলিকাবাসনা দম্ভো গুন্তি প্রবদ্ধাতি সম্পদো মনাধরঞ্চিতা বিলাভয়ন্তি বিভ্রামোজৈ ভাবো গরিবিকে ফুল্লেন্দুবারো কান্তি সিন্ধুবারবাসং সুপ্রিয়ম শ্রীমচ্চঙ্কামোদর কৌস্তভরতরং পীতম্বরং সুন্দরম গোপীনানস্ফুটাচিততনু গোপোসঙ্গাবিতম গোবিন্দং করো বেণুবাদরং পরম দিব্যং বা ভূষং ভজে জয় রাধে জয় রাধে জয় রাধে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বাসুদেবং সুতং দেবং কংসাচানুরবর্ধনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। নমো কমলানিত্যায় হরতে পরমাত্মনে প্রণতো কেশো না যায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ। ত্বমেবা মাতা চ পিতা ত্বমেবা বিদ্যা সখা ত্বমেবা বিদ্যাদাদীনাং ত্বমেবা সর্বং মম দেব দেব। তপ্তো জন্মং প্রভং রাধং সর্বোলঙ্কারো ভূষিতম নীলাবচ্চং পরিধ্যানং ভজে বৃন্দাবনেশ্বরী। ওম কমলাকান্তি নীলাবচ্চং সুকেশিং শশোধরং সমভক্তং কঞ্জালিকং মনজ্ঞানং তন্নো যুগাগতং তাদমং মামি দীপ্তং শ্রীশরিং। বজ্রপতি সুতকান্তং রাধিকামত্রায়েয়ং নমীনাং হেমো গৌরাঙ্গীং পুণ্যানন্দং বীতং শীতং বিষাভানুসূতাং দেবীং বন্দে শ্রীরাধে শ্রীহরিপ্রিয়ে। জয় রাধে জয় রাধে জয় রাধে। যা আমার একটা মা একজন বাচ্চা মানুষ উঠে এলে হবে বা বড় মানুষকে উঠে আসো। এই যারা উপস্থিত আছেন এদেরকে ভাই উঠে এসো তো তুমি উঠে এসো এসো এসো। আরে তোমাকে ডাকলাম তো তোমাকে এসো। আরে এই বোনটাকে ডাকছি তুমি এসো না। হ্যাঁ আপনার এখানে একটা গঙ্গা জলের ঘড়ি পাবে, কেউ উঠলে গঙ্গা জল মাথায় ছড়িয়ে উঠবে তো সেটা নেই, কিন্তু এখন হরিসভা এটা আসেনি। ওরা সর্বপ্রথমে হরিসভা দেওয়া উচিত, এটা উঠে হারিয়ে গেছে। তোমরা একটু ঘড়ির জল আনতে। আচ্ছা তুমি এসো, তুমি এসে বলছো একটু ঘড়ির জল নিয়ে দেবো, যেখানে তোমাদের মহোৎসব হচ্ছে ওখানে ঘড়ির জল নিয়ে দেখেন আমার কাছে এসো, আমার কাছে আমি এমনি দিয়ে দিই। তারপর তুমি বলছি জল নিয়ে আসবে সবাই। জয় রাধে রাধে জয় রাধে।
একটু জল দেবো, দিয়া সবাইকে সবাই দরকার দিয়েছে আমাকে বাবা। এই মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা সন্তোষী মাতা আমরা বলি তো। রাধাকে আপনারা মা রাধা বলেন? বলেন বলেন কেন বলেন? মা রাধাকে আপনারা কেন রাধা বলেন? মা রাধা তো কেউ বলেন, শ্রীমতী রাধা বলে। এর তাৎপর্যটা আপনাদের আস্বাদন করে শোনাচ্ছে সৌমিতা বলতে। এই তাৎপর্যটা আপনাদের আস্বাদন করে শোনাচ্ছে কেন রাধাকে মা বলে ডাকা হয়। সত্যযুগে যমুনার তীরে নারায়ণের মন্দির। সেই মন্দিরে সুতপা বা সুখদা নামে একটি ব্রাহ্মণ নারায়ণকে পাওয়ার জন্য ধ্যানে বসলেন। দিবারাত্র তপ জপ ধ্যানে মগ্ন থেকে, শুধু তপ জপ ধ্যানে মগ্ন থেকে চোখের জলে দু নয়নের অশ্রু বাড়ি বক্ষ ভেসে যমুনায় গিয়ে পড়তে লাগলো। দিনে একবার মাত্র সেবা করতেন, তবুও নারায়ণের দেখা পেলেন না। প্রথম জনম, দ্বিতীয় জনম, তৃতীয় জনম ও চতুর্থ জনম চলে গেল। পঞ্চম জনমে ঊর্ধ্ব পদ হেট মুন্ডে শুধুমাত্র বায়ু সেবন করে নারায়ণের ধ্যান করতে লাগলেন। এমন সময় প্রভাতকালে নারায়ণ দেখা দিলেন। গলে বনমালা, পরনে পীত বসন, মধুর কণ্ঠে ডাকলেন, সুতপা আমি এসেছি, তুমি আঁখি মেলে চেয়ে দেখো। সুতপা ব্রাহ্মণ চেয়ে দেখে সহস্র সূর্য সদৃশ্য দেদীপ্যমান উগ্ররূপে চক্র এবং বিপুল গদা, যাহার ধ্বনি সমগ্র জগৎ মণ্ডলে ব্যক্ত হয় এমন উৎকৃষ্ট শঙ্খ ও মনোহর পদ্ম। বনমালাধারী স্বর্ণভূষণে ভূষিত শুদ্ধ বসন পরিহিত দয়াময় সম্মুখে দাঁড়িয়ে আছেন। নারায়ণ বললেন, বলো সুতপা তুমি কি চাও? সুতপা ব্রাহ্মণ বললেন, আমি যা চাইব তুমি আমাকে তা দেবে দয়াময়। হরি বললেন, এ পৃথিবীতে অদেয় কিছু নেই যা আমি তোমাকে দিতে পারবো না, বলো তুমি কি চাও? সুতপা ব্রাহ্মণ বললেন, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাই। না, অসম্ভব, আমি লক্ষ্মীকে তুমি দিতে পারি না, তুমি অন্য কিছু চাও। সুতপা ব্রাহ্মণ বললেন, আমি অন্য কিছু চাই না। নারায়ণ চলে গেলেন। চলে গেল পঞ্চম জনম। ষষ্ঠ জনমে আবার নারায়ণ দেখা দিলেন, কিন্তু সুতপা ব্রাহ্মণের সেই একই কথা, লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাই। তখন নারায়ণ আবার ওই অসম্ভব বলে চলে গেলেন। চলে গেল ষষ্ঠ জনম। সপ্তম জনমে তপ জপ ও স্তুতি কার্যে তৎপর হয়ে নারায়ণের ধ্যান করতে লাগলেন। এবার গোলকধামে নারায়ণের আসন টলে উঠল। নারায়ণ আবার এলেন সুতপা ব্রাহ্মণের কাছে। সুতপা ব্রাহ্মণ, নারায়ণ বললেন, তুমি কি চাও সুতপা? না, সুতপা ব্রাহ্মণ বললেন, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাই। তখন নারায়ণ বললেন, আমি তো তোমাকে বলেছি যে লক্ষ্মীকে দান করা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও। সুতপা ব্রাহ্মণ চিৎকার করে বলল, তুমি কেমন ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারো না? তোমার কোনো বর আমি চাই না, তুমি এখান থেকে চলে যাও। তখন নারায়ণ ভাবছে, সত্যি তো, তুমি কেমন ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারি না? নারায়ণ চিন্তা করলেন, যদি আমি লক্ষ্মীকে দান করি তাহলে আমি লক্ষ্মী ছাড়া হয়ে যাব, আর যদি না দান করি তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে না। তাই নারায়ণ বললেন, সুতপা তোমার মনোবাসনা পূর্ণ হবে দাপর যুগে। তুমি বৃন্দাবনে হেমমাল্য ঘোষের ঘরে জন্ম নেবে, তোমার নাম হবে আয়ন। আর রাধা বিষভানু রাজার যজ্ঞস্থল হতে জন্ম নিয়ে পালিত হবে বিষভানু রাজার ঘরে। এই বলে নারায়ণ চলে গেলেন। নারায়ণ গোলকধামে পৌঁছে নিজ আসনে বসলেন। লক্ষ্মী বললেন, প্রভু কি বর দিয়ে এলে? নারায়ণ বললেন, লক্ষ্মী তোমাকে দান করে এলাম। লক্ষ্মী তখন নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রভুর কাছে অনুমতি নিয়ে চললেন সুতপা ব্রাহ্মণের কাছে। লক্ষ্মী গিয়ে দেখে সুতপা ব্রাহ্মণ বসে আছে। লক্ষ্মী চিৎকার করে বলল, সুতপা তোমার এত বড় সাহস, তুমি লক্ষ্মীকে আমাকে স্ত্রী রূপে পেতে চাও? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। তখন সুতপা ব্রাহ্মণ বলল, মাগো আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চেয়েছিলাম, শুধু সব সময় তোমাকে সামনে রেখে
সেবা করব বলে, আর তুমি মা হয়ে সন্তানকে অভিশাপ দিলে, তাই আমি সন্তান হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি। দাপর যুগে পৃথিবীতে কেউ তোমাকে মা বলে ডাকবে না। লক্ষ্মী কাঁদতে কাঁদতে ফিরে এলেন। নারায়ণ বললেন, লক্ষ্মী তুমি কেঁদো না, দাপর যুগে আমিও তোমার সঙ্গে যাব। আমি বৃন্দাবনে কংসের কারাগারে বাসুদেবের ঔরসী দেবকীর গর্ভে জন্ম নিয়ে পালিত হব নন্দ রাজার স্ত্রী নন্দ রানীর কোলে। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। লক্ষ্মী বলল, প্রভু আমি সেই জন্য কাঁদছি না, আমি সুতপা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছি যে সে নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। সুতপা ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিয়েছে পৃথিবীতে আমাকে কেউ মা বলে ডাকবে না। নারায়ণ বললেন, লক্ষ্মী ভক্তের অভিশাপ তোমাকে তো ভোগ করতেই হবে, তবে আমি তোমাকে একটা আশীর্বাদ করছি, যদি পৃথিবীর সব নরনারী প্রথমে জয় রাধে কৃষ্ণ বলে জয় রাধে কৃষ্ণ বলে প্রণাম করে, তাহলে সে আমার কৃপা পাবে, সে আমার চরণে ঠাঁই পাবে। কিন্তু যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে সে আমার চরণে ঠাঁই পাবে না, সে আমার কৃপা পাবে না। তাহলে রাধাকে কেন মা বলে ডাকে না, তার তাৎপর্য আস্বাদন করালো। কেমন লাগলো? ভালো লেগেছে? কেন উলুধ্বনির দিন না, মাঝে মাঝে উলুধ্বনির দিন আমাদের ভালো লাগে। তাহলে রাধাকে যদি জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ না বললে, যদি কৃষ্ণের চরণ না পায়, তাহলে দেখবেন বৈষ্ণব ভাইরা বা বৈষ্ণব মায়েরা বা বৈষ্ণব বাবারা একজন অপরের সঙ্গে দেখা হলে, বা কারোর গলায় যদি তুলসীমালা থাকে বা যদি শিখা থাকে, গায়ে যদি বৈষ্ণব না বলে থাকে, তারা একে অপরে কি বলে? হরে কৃষ্ণ বলে। তো মা ভুল বললাম না? ঠিক আছে, বলে তো। তাহলে এখানে আমার কৃষ্ণ লক্ষ্মীকে আশীর্বাদ করছে যে দাপরেতে জয় রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে কৃষ্ণ যদি না বলে, আমার চরণ কেউ পাবে না। তাহলে আমার বৈষ্ণব মাঝি বৈষ্ণব বাবরে যদি ভুল বলছে যে হরে কৃষ্ণ, তাহলে তো রাধে কৃষ্ণ বলছে না, তো হরে কৃষ্ণ বলছে, তাই না? না, ওরা ভুল বলছে না, ওরা ঠিক বলছে। এর তাৎপর্যটা একটু পরে এই আপনাদের ছোট্ট মেয়ে ও আপনাদের বলবে। এর মাঝে আমি একটা স্বামী তীর্থের পুণ্যফলের গল্পটা বলি, যে গল্পটা আমরা অত কেউ স্বামী তীর্থে যেতে পারবো না, কিন্তু আপনার এই পাশে আশপাশে যে জলাশয় আছে, এই জলাশয়ে ডুব দিয়ে সেই পুণ্যফল অর্জন করা যায়। তার সম্বন্ধে একটা তাৎপর্য আপনাদের আস্বাদন করাচ্ছে। রাজা পরীক্ষিত অভিমন্যু তনয়। রাজা পরীক্ষিত বয়স 60-এর ঊর্ধ্বে, উনি মৃগয়ে গেছেন।